রোধে আমি সর্বপ্রথম বলবো আমাদের গণসচেতনতা বাড়ানো উচিত এবং আমাদের প্রশাসনের যে সচেতনতা এটাও বাড়ানো উচিত। আমাদের প্রশাসনকে বলা উচিত আমরা যদি কোথাও বাল্যবিবাহ দেখি তো আমরা সর্বপ্রথম তাদেরকে জানাবো, মানে যে কর্মকর্তাগুলো এটা রোধ করতে পারে আমরা তাদেরকে জানাবো। এবং আমাদের যে নতুন কারিকুলাম এতে আমাদেরকে অনেক সচেতনতামূলক কাজ করতে বলা হয়। সো আমরাও এই কারিকুলামের প্রেক্ষাপটে আমরাও অনেক সচেতনতামূলক কাজ করতে পারি, যেমন আমরা বাল্যবিবাহ রোধ করতে পারি, মানুষকে সচেতন করতে পারি। মানুষ যত সচেতন হবে আমাদের এই বাল্যবিবাহ তত রোধ করতে আমরা সক্ষম হব। বাল্যবিবাহ যে কতটা খারাপ, এর কতটা খারাপ দিক আছে এটা আমরা তুলে ধরবো যেন মানুষ বাল্যবিবাহ রোধ করে। এবং আমি মানে সর্বদিক থেকেই আমি বলবো যে বাল্যবিবাহ রোধে আমাদের সব থেকে বড় করণীয় হচ্ছে গণসচেতনতা বাড়ানো। আমাদের দেশে বহুলাংশে এখনও বাল্যবিবাহ দেখা যাচ্ছে। এই গত বছরই দেখি আমার একটা সিনিয়র আপুর বিয়ে হয়ে গেছে। তার সাথে আমার স্কুলে দেখা হতো, অনেক ভালো লাগতো তার সাথে কথা বলতে। হঠাৎ শুনে তার বিয়ে ঠিক হয়ে গেছে। তো বিয়ে হওয়ার পরে এই বছরই শুনি যে তাদের বিচ্ছেদ হয়ে গেছে। এখন বাল্যবিবাহের ফলে এগুলো তো রীতিমতো হতেই চলেছে। এখন সবাইকে সাবধান হতে হবে এই বিষয়ে। আপুটা শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতিত হতো। ফ্যামিলির 5টা মানুষের সাথে সে মানিয়ে নিতে পারতো না। এভাবেই বিচ্ছেদ হয়ে গেল তার। আপুটা এখন আবার পড়াশোনা করার চেষ্টা করছে, কিন্তু ফ্যামিলির অবস্থা তো খুব ভালো না। তারা মানে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে এইটার ফলে। বাসার পাশে যদি কোনো বাল্যবিবাহ হয় কিংবা সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তো আগে আমরা মেয়ের ফ্যামিলিকে বোঝাবো, ছেলের ফ্যামিলিকে বোঝাবো। কারণ মেয়ের বয়স যেহেতু অল্প, তো বোঝানোর পরে যদিও কোনো কাজ না হয়, তো তখন আমরা আমাদের এখন দেশ তো অনেক উন্নত, আমরা আমাদের আইনের হেল্প নিব, ইউনোর হেল্প নিব, মহিলা সংস্থা আছে সেখানে যাব, এনজিও জানানোর পরে সেখান থেকে আমরা তো একটা মানে সহযোগিতা পাবো, সাহায্য পাওয়ার পরে আমরা এইভাবে তখন বিয়েটা আটকাবো। এইভাবেই আমরা সমাজে বিয়ে নিয়ন্ত্রণ করতে পারবো, মানে বাল্যবিবাহ নিয়ন্ত্রণ করতে পারবো। বাল্যবিবাহ যাতে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখতে পারবো।